আজকে কমপক্ষে একটা জিনিস আমরা বুঝলাম, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে চিন্তা করি তিনি সেই রকম ছিলেন না। হ্যাঁ, একটা কল্পনা করতে পারেন তার চেহারা কেমন, চুল কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা অঙ্গের নাম আমি যদি এখানে বলি তাহলে চেহারা মোবারক ছিল। ভালো করে একজন উম্মত যদি আশেক হন, নবীর সত্যিকার উম্মত হন, মন দিয়ে শুনুন। অতীব লাবণ্যময় নুরানি চেহারা, গোল চেহারা, পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে, দুধে আলতা মেশানো যে রং হয় সেই রং ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়। চুল কেমন ছিল? কানের লতি পর্যন্ত বিস্তৃত, কোকড়ানো, ঢেউ খেলানো বাবরি চুল, কখনো ঘাড় পর্যন্ত নেমে আসতো। মধ্যভাগে সিঁথি কাটতেন। 17-18টি চুল পেকেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যভাগ দিয়ে যে সিঁথি কাটতেন, ওই সিঁথির মাঝখানে দামি আতর দিতেন। সুবহানাল্লাহ। মাথা আকার একটু বড় ছিল, স্বাভাবিক মাথার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকটা কি ছিল? একটু বড় ছিল। ললাট ছিল প্রশস্ত। চক্ষু যুগল, মণি খুব কালো ছিল, সাদা অংশের পাশে ছিল কিঞ্চিৎ রক্তিমাভা। সুবহানাল্লাহ। হ্যাঁ, চোখের পাতা ছিল বড়, মনে হতো সুরমা লাগানো আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সুরমা ব্যবহারও করতেন। আপনি আজকে নবীকে নিয়ে কল্পনা করেন, হতে পারে আজকে রাতে নবীর জিয়ারত আপনার নসিব হতে পারে। আর একটু ভাবেন, নাসিকা অতি সুন্দর খাড়া নাক ছিল। আমাদের নাকটা যেমন নিচের দিকে নোয়াটা না, বিশেষ করে আমারটা, এটা ছিল খাড়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের ছিদ্রি দুইটা স্বাভাবিকের একটু বেশি দেখা যেত, কারণ খাড়া নাক হলে এমনটাই হয়। দাঁত অতীব সুন্দর রজত শুভ্র দাঁত, একেবারে মিলিত ছিল না, আবার খুব ফাঁকাও ছিল না। একটার সাথে একটা খুব ঘন ঘন ছিল না, আবার একেবারে ফাঁকাও ছিল না। ঘাড় দীর্ঘ মনোরম মাংস, কাঁধের হাড় আকারে বড় ছিল। কাঁধের হাড়টা মানে সিনাটা ছিল, আমাদের সিনা বড় হয় না, পেট বড় হয়। আর যার যত বড় পেট সে তত বড় বুজুর্গ। আন্দাজি কথাবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উম্মতের জন্য সবচেয়ে বড় বেদাত হচ্ছে বাতনুল ওয়াসিয়া। বড় পেট হচ্ছে উম্মতের জন্য সবচেয়ে বড় বেদাত। পেট কমান। ইবাদত, বন্দেগী, রোজা এবং শারীরিক সুস্থতা যদি আনতে চান তাহলে পেট কমিয়ে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুঁড়ি এবং পেট বলতে কিছু বাহির থেকে বোঝা যেত না। সিংহের মতো ক্ষিপ্র ছিলেন তিনি, চঞ্চলা হরিণের মতো, কিংবা ক্ষিপ্র ঘোড়ার মতো ছিলেন তিনি, পাতলা। আপনার আমার বুজুর্গ আর নবীর আদর্শ এক জিনিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনের দিকে দুই কাঁধের মাঝ বরাবর ছিল ডিমের আকারে সুউচ্চ মাংসপিণ্ড, যেটার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটাকেই বলা হয় মোহরে নবুয়াত। মোহরে নবুয়াতটা মূলত কিছু পশম এবং তিলক দ্বারা আবার একটু আবৃত্তিও ছিল, রং ছিল হালকা লালচে। মোহরে নবুয়াত যারা একবার দেখেছে জাহান্নাম তাদের জন্য হারাম। সুবহানাল্লাহ। দাড়ি ছিল লম্বা ঘন, যা প্রায় বক্ষ পর্যন্ত প্রশস্ত ছিল। দাড়ি যারা কামান আর কামাইয়েন না, দাড়ি রেখে দেন। বাংলাদেশে পুলিশে চাকরি নিয়ে দাড়ি রাখতে চাইলে সরকারের অনুমতি লাগতো, এই পর্যন্ত হয়েছে। ইউনিভার্সিটির যেই ছেলেটি দাড়ি রাখতো তাকে শিবির বলে পিটিয়েছে। এখন সেই পরিবেশ নাই। অতএব এখন নবীর একটি সুন্নত আদায়ের দারুণ সুযোগ হয়ে গেছে। অতএব আজ থেকে সিদ্ধান্ত নেন দাড়ি কেউ কামাবেন না, মনে থাকবে। এটা নবীজির একেবারে পালন। আপনি অন্যান্য সুন্নত কি পালন করলেন, এটা নিয়ে কবরে যাওয়া যায় না। দাড়ি এমন একটা সুন্নত যেটা নিয়ে কবরে নবীর নিকট পর্যন্ত যাওয়া যাবে। নাম কি বলেন তো দেখি? দাড়ি। এই সুন্নতটা সাথে নিয়ে যাওয়া যায়। ভাইজান, আপনি এই সুন্নতটা আদায় করে ফেলেন। এরপরে হাত ও আঙ্গুল লম্বা ছিল। হাত ও আঙ্গুল কি ছিল? স্বাভাবিকের চেয়ে একটু লম্বাটে ছিল। কবজি পর্যন্ত, কুনাই থেকে কবজি পর্যন্ত পশম ছিল। হাতের তালু ছিল ভরাট ও প্রশস্ত। বক্ষ ছিল কিছুটা সুউচ্চ এবং বীর বাহাদুরের মতো প্রশস্ত। বক্ষস্থল থেকে নাভি পর্যন্ত চুলের একটা সরু রেখা ছিল। এছাড়া সর্বশরীরে পশমে আবৃত ছিল। সুবহানাল্লাহ। মনে পড়ে, একটু চিন্তা করেন তো দেখি কি অবস্থা। পেট মোটা কিংবা ভুঁড়ি ছিল না, সুন্দর সমান ছিল। আমাদের তো কয় হুজুর আসবে পরে, পেটটা আইছে মোটামুটি, ঠিক না? এরকম হবে না। আমি বলছি না মোটা হয়ে গেছেন যারা, আমিও তো একজন কন্যা। তো সেই ক্ষেত্রে এখন থেকে আমরা কন্ট্রোল করব, যেহেতু নবীর আদর্শ জানলাম, ঠিক আছে কিনা? হ্যাঁ, হালকা খাবার খাবো,
জিহ্বাটা কন্ট্রোল করবা, ডাক্তারের কাছে গেলেই বলবে কম খাইবেন, শরীর ভালো থাকবে। পদদ্বয়, পাও দুইটা কেমন ছিল শুনুন। সুগঠিত উরু ও পদদ্বয়, পায়ের গোড়ালি পাতলা ছিল, গায়ের গোড়ালি মোটা না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি পাতলা। পায়ের তালুর মধ্যভাগ কিছুটা খালি ছিল, গোড়ালি এবং সামনের পাতা থেকে মাঝখানে একটু কি ছিল, একটু পাতলা ছিল, মানে খালি ছিল। চলার সময় সামান্য ঝুঁকে মাটির দিকে দৃষ্টিপাত করে তিনি হাঁটতেন। পদক্ষেপ দ্রুত ছিল, এই যে কাইতেই হাঁটা উৎসা খাইয়া পরে এরকম না, নবী যখন হাঁটতেন তখন কদম দ্রুত ফেলতেন এবং নিচের দিকে তাকিয়ে হাঁটতেন। চামড়া, শরীরের চামড়া রেশমের চেয়েও মসৃণ ছিল ও নরম ছিল। শরীরের ঘাম উঠলে বিন্দুগুলো মতির মতো চকমক করত। সুবহানাল্লাহ। ঘাম ছিল অত্যন্ত সুগন্ধিযুক্ত। আসহাবে আজমাইন ঘাম পেলে ঘাম নিয়ে তারা আতর হিসেবে ব্যবহার করতেন। কোন কোন সাহাবী এটাকে মজুদ করে তারপর তারা ঔষধ হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। শরীর অত্যন্ত স্থূল ছিল না, আবার ক্ষীণাকায়ও ছিল না, এক মহাপুরুষ, মধ্যম সাইজ, একেবারে লম্বাও না আবার বেটিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কল্পনা করেন। এরপর নিজের আখলাক এবং চরিত্র আমি শেষ করতে চাই এভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো চেহারা পৃথিবীতে কারো ভেতরে আর আসবে না, কিন্তু কোনো না কোনো একটি অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নাই, এরকম কোনো মানুষ দুনিয়ায় নেই। আপনি দেখেন, হয়তো আপনার চোখটা নবীর মতো, হয়তো কানটা আপনার নবীর মতো, নাকটা নবীর মতো, ঠোঁট দুইটা নবীর মতো, দাঁতটা হয়তো নবীর মতো, কিন্তু অন্যান্য অঙ্গগুলো সেরকম হয় নাই। অতএব কোনো মানুষকে ঘৃণা করা যাবে না।